আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো আমাদের গাছের আমগুলো কিভাবে পড়তেছে আর নষ্ট হয়ে গেছে। এই আমগুলো আমাদের গাছের, আমরা এগুলো এখানে এনে রেখে দিয়েছি। চলুন ব্লগটি শুরু করা যাক। আমাদের গাছের ওইদিকে যাচ্ছি। এই যে দেখেন, এইটা হলো আমাদের আম গাছ। কিভাবে আমগুলো ধরে আছে, এই যে এই গাছের আমগুলো দেখেন কিভাবে পুরো পুরে নষ্ট হয়ে রয়েছে। আমি সবগুলো আম এখন একত্র করে খুঁটবো। কত আম পড়ে রয়েছে, গাছ থেকে পড়ে যাচ্ছে, অনেক আম পড়ে রয়েছে। এত সুন্দর হয়েছে আমগুলো আর পাকা। এই দেখেন, এই যে আরেকটা একদম পেকে গেছে আমগুলো, আগে খুব বৃষ্টি আইছিল, সুন্দরভাবে পাকছে, সেই বৃষ্টির মধ্যে আমগুলো যার পড়ছে, কারণে পড়ে যাচ্ছে। গাছ থেকে অনেক আম পারলে পড়ছে। ততটা মিষ্টি হয় না। দেখেন, এটা এইদিকে আম গাছের নিচে একটু ময়লা আবর্জনা আছে, কিন্তু অপরিষ্কার না এগুলো। ওই গাছে প্রচুর আম চুলায় ধরছে। রান্না করার জন্য যে লাকড়িগুলা লাগে সেইগুলাই আর এদিক দিয়ে এদিক পড়ছে দিয়ে এগুলো একটু রাইখা দিছে। আবর্জনা আবর্জনা। দেখেন, এই যে পাশ দিয়ে কত সুন্দর আমগুলো পড়ে আছে। এই যে আরেকটা পড়ে রয়েছে, এখানে রাখি এগুলা, হাতে আটতেছে না। আপনাদের একটা আম গাছ দেখাই। এই আম গাছে, ছোট্ট একটা আম গাছ, 1.5 বছর হয়েছে, আম আসছে। এটা কি আম অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এবারই ফার্স্ট টাইম আসছে এই যে পাশে, তবে অসংখ্য আসছে, মানে গোনা যায় না এরকম। আর আমের সাইজও অনেক বড় বড়। এই পাশে আছে, এই দিকে আছে, আর একটু উপরে দেখাচ্ছি। অনেক আম উপরে ধরছে। আর অনেক, ওই যে দেখেন কি পরিমাণ গাছের, মানে তুলনায় দেখেন, এই যে এই জায়গায় মনে হয় যে 17-18টা একসাথে। এক গাছের মধ্যে কয়টা গাছের আছে? ওজনের তিন, চেয়েও ছয়, আমের সাতটা ওজন আম মনে হয় আছে। বেশি হবে যদি গাছ প্রচুর ই পরিমাণ করা আম যায়। আছে আর একটা ছোট্ট একটু গাছ। গাছ একত্র এই যদি গাছের মাপা মধ্যে যায়। এই পাশে একটু দেখাই, দেখেন এই যে পাশে কি পরিমাণ আছে। আমের অভাব নাই। রিসেন্টলি দেখতেছি কয়েক বছর আম এত পরিমাণ আসে। আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আম এত পরিমাণ আসতো না। সব আম কি করে এই জায়গায় নিয়ে আসলাম, একত্র করে আনলাম অনেক আম, যে ডিশের মধ্যে বাড়তেছে না। পরে ফ্লোরে রেখে দিছি, খাওয়ার মতো ওই রকম মানুষজনও নাই যে সব খাবে, আবার বিক্রি করা যায় না। গ্রামের আম তো মানুষ প্রতি ঘরে ঘরে সবারই কম আর বেশি আছে, যার কারণে আম বিক্রি করা যায় না। সবচেয়ে একটা আম এখন আমি না, খাবো, এই যে আমটা দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, একদম অরিজিনাল। তো এই পাশে দেখেন এই যে আমগুলো কিভাবে নষ্ট হচ্ছে, এগুলা এই জায়গায় এনে রেখে দিছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।